হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভীষণ ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। আর আমি আজকে তোমাদের সাথে নতুন আবার একটা রেসিপির সাথে হাজির হয়েছি। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো সকালবেলাতে এই যে দেখছো দুধ, এই দুধটা আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ে আজকে আমার সাথে সকালে উঠে পড়েছে। আর আমাদের রান্নাগুলো আমি যেহেতু সকালেই করি, তাই তোমাদের সাথে শেয়ার করি সকালের দিকেই। আর আজকে যেহেতু মেয়ে উঠে পড়েছে, তার জন্য ওকে একটু দুধ আর এই বিস্কুট দিয়ে খাইয়ে ওকে রেখে তারপরে আমি আমার রেসিপিগুলো শুরু করব। তো সকালবেলা কে কে বাচ্চাদেরকে দুধ বিস্কুট দাও সেটা আমাকে জানিও কমেন্টে। আর আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যেটুকু বাকি দুধ ছিল সেই দুধটুকু দিয়ে আমি একটু কফি বানিয়ে নিচ্ছি। সামান্য চিনি দিয়েছি কাপের মধ্যে। আর এই যে 2 হাতা দুধ এভাবে নিয়ে এর মধ্যে আবার সামান্য পরিমাণে একটু কফি দিয়ে দেবো, দিয়ে এভাবে চামচে করে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে আমি এভাবেই কফিটা বানিয়ে খাই। আমি নতুন করে গ্যাসে আলাদাভাবে রান্নাবান্না করে যেটা দুধ উতলে বা করে সেটা আমি করি না। আমি তাড়াতাড়ি করে নিলাম, এভাবেই ইজিও হয় এবং খেতেও খুব একটা খারাপ হয় না, একই টেস্ট আমার মনে হয়। তো যাই হোক, এভাবে কফিটা বানিয়ে নিলাম আমার জন্য এবং মেয়েকেও ওভাবে দিয়ে দিলাম। আর কফিটা আমি রেগুলার বেসিসে খাই না অবশ্যই, কারণ সকালবেলা কফিটা খুব একটা শ্যুট করে না এভাবে দুধ দিয়ে। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। যেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি। আর সিদ্ধ করার পরে ডিমগুলোকে এভাবে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। তো এই যে ডিমগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে ডিমগুলোকে আমি একটু করে চাকু দিয়ে 2 সাইড একটু করে কেটে দেব। এবং কেটে দেওয়ার পরে এটাকে তোমরা ভাজতে পারো দুটো প্রসেসে। যেটা হচ্ছে, একটা নুন হলুদ মাখিয়ে তোমরা রাখতে পারো ডিমের মধ্যে। আর একটা যেটা হচ্ছে যে তেলের মধ্যে নুন আর হলুদ তোমরা ফেলে দিয়ে সেটাতে ডিমগুলোকে ভেজে নিতে পারো। কিন্তু অবশ্যই এটাকে ফাটিয়ে দেবে, দুদিকে হোক একদিকে হোক যে কোনো অবশ্যই ফাটিয়ে দেবে, না হলে ডিমগুলো তেলে যখন দেবে তখন ওটা ছিটকে এসে গায়ে লাগতে পারে। তো অবশ্যই ফাটিয়ে দেবে, একদমই বিনা কেটে বা বিনা ফাটিয়ে ডিমগুলোকে তেলের মধ্যে কখনোই কেউ দেবে না। তো এভাবে দেখছো তেলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে এভাবে আমি ডিমগুলোকে সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এগুলোকে এবার একটা জায়গায় চলো তুলে নিই। আজকে আমার রেসিপিটা হলো ডিমের কারি এবং ভীষণ টেস্টি, দুর্দান্ত খেতে হয়। গরম গরম ভাতের সাথে একটু এই ধরনের ডিমের কারি হলে না জাস্ট জমে যায়, আর কিছু লাগে না। তো আজকে সকালবেলায় ডিমের কারি করার প্ল্যান ছিল এবং আপনাদের সাথে শেয়ারও করছি সেটা। আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিন, ডিমগুলো আমার ভাজা অলরেডি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে যেটা করেছি সেটা হচ্ছে, যে তেলটা ছিল সেই তেলের মধ্যে 5 ফোড়ন আর পরিমাণ মতো ঝাল দিয়েছি। আর এখানে সমস্ত রকমের মশলা, যেমন ক্যাপসিকাম, টমেটো, আদা রসুন বাটা, জিরে ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এভাবে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। একদম দেখতে পাচ্ছেন তেল ছাড়ছে, তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে এটাকে এবার আমি 2 মিনিট একটু ভালো করে ফুটতে দেব। তো এর মধ্যে এবার আমি যেটা করছি, যে সমস্ত ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও আমি ফুটতে দেব। তো এই যে ডিমগুলো আমার সুন্দরভাবে দেখছো ফুটে উঠেছে এবং ঝোলটাও খুব সুন্দর ফুটে উঠেছে। তো অবশ্যই ডিমের এই কারির যে রেসিপিটা, সেটাতে এই যে ঝোলটা আছে ডিমের, এটা তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো রাখতে পারো, একটু বেশিও রাখতে পারো বা একটু কমও রাখতে পারো। তো আমি ঠিক এভাবে রেখেছি এবং আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এটাকে চলো একটা জায়গায় ঢেলে নেওয়া যাক। তো আজকের রেসিপিটা ভীষণ সিম্পলভাবে শেয়ার করার চেষ্টা করলাম এবং খুব তাড়াতাড়ি সবগুলো ক্যাপচার করতে পারিনি। আশা করছি তোমরা বুঝে গেছো এবং তোমাদের ভীষণ ভালো লাগছে। তো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।